এখান থেকে 200 মিটার দূরে একটা মহাত্মা গান্ধী মেমোরিয়াল বানানো আছে, সেটা দেখতে কিন্তু অনেক সুন্দর। মানে কি যে ফিলিং হয় আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাইয়া দিতে পারবো না, কিন্তু আপনারা যদি আসেন হয়তো ভালোভাবে বুঝতে। 2004 সালে একটা ভয়ঙ্কর সুনামি হয়েছিল এই জায়গাটায়। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি দক্ষিণ ভারতের শেষ প্রান্তে কন্যাকুমারী। এখন বাজে রাত 4টা। আজকে আপনাদেরকে দেখাবো কন্যাকুমারীতে কি কি রয়েছে আর স্বামী বিবেকানন্দর রক মেমোরিয়াল। স্বামী বিবেকানন্দর রক মেমোরিয়াল কেমন করে হলো সেটা আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, যদি আপনারা কন্যাকুমারীতে আসেন তাহলে মজার জায়গাটা হলো কন্যাকুমারী মন্দিরটা দেখার, এই যে মূর্তিটা দেখার, মূর্তিটা বাম পাশে যেটা দেখতে সূর্য থেকে সূর্যটা বের হয় কিভাবে বের হয় পরে কিরকম ফিল হয়, ফিল হওয়ার জন্য মানে এখানে অনেক দর্শকরা আছে। তো বন্ধুরা, আর অল্প মজার ব্যাপার হলো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক দূর দূর থেকে মানে লোক আসছে, কিন্তু এরা কোথায় দিকে আছে আমি নিজেও জানি না। না ইংল্যান্ড দিকে আছে না ফরেন দিকে আছে না কোথায় দিকে আছে আমি কিছু বুঝতে পারছি না। দেখেন এদেরকে। এই যে সাগরের মাঝখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল, আর 500 মিটার দূরে আছে তিরুভাল্লু স্ট্যাচু। এই জায়গার নাম স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল কেন হলো? 1982 সালে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীতে আসেন। এখানে একটা শিয়া রয়েছে, এই শিয়ার উপরে 2 দিন ধরে ধ্যান করেন। এরপর 1970 সালে এই শিয়ার উপরে স্বামী বিবেকানন্দর 650 জন কর্মচারীরা স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল উদ্বোধন করেন। 2004 সালে একটা ভয়ঙ্কর সুনামি হয়েছিল এই জায়গাটায়। সেই উদ্দেশ্যে এই জায়গাটায় একটা সুনামি মোমেন্ট বানানো হয়েছে, এটা হচ্ছে এই সুনামি মোমেন্ট। এখান থেকে 200 মিটার দূরে একটা মহাত্মা গান্ধী মেমোরিয়াল বানানো আছে, সেটা দেখতে কিন্তু অনেক সুন্দর। মানে কি যে ফিলিং হয় আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাইয়া দিতে পারবো না, কিন্তু আপনারা যদি আসেন হয়তো ভালোভাবে বুঝতে পারবেন। এটা হচ্ছে মহাত্মা গান্ধী মেমোরিয়াল। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি বলতে গেলে কি এই জায়গাটা কিন্তু অনেক মজারই জায়গা। মানে এদিকে সাগর, সাগরে এদিক দিয়ে পায়, এটা হচ্ছে কিনারা। এখন যাবো আমি ওই যে দেখতে টাওয়ারের উপরে উঠবো, আর এখান থেকে এমন ফিলিং হচ্ছে যে কিরকম একটা আপনাকে বুঝাতে পারবো না, যে এইরকম একটা ফিলিং, মানে মজার মজার মিঠা মিঠা হাওয়া আছে, মনে করেন একদম চেরি খাইতেছি। তো বন্ধুরা, ভিউ টাওয়ারে যাওয়ার সময় এখানে এসে বুঝতে পারলাম যে এই পাশে যে অনেক মানে রেস্টুরেন্ট আছে, মজার মজার রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টের সামনে এতেও দেখছেন সুইমিং পুল, আর ওই পাশে আছে সাগর। ফাইনালি ভিউ টাওয়ার। তো বন্ধুরা, ভিউ টাওয়ারের উপরে উঠে আপনারা আসলে কি করবেন? করার কিছুই নাই, মানে খালি চারিদিকে ঘুরে ঘুরে দেখা। এখানে আছে কার পার্কিং, এখানে আছে রেস্টুরেন্ট, ওই দিকে আমাদের গাড়ি কার পার্কিং এর জায়গায় মানে আরেকটা আছে, এখানে মানে আমরা কার পার্কিং করে রাখছি। আর এদিকে দেখছেন সমুদ্র। তো বন্ধুরা, ভারতবর্ষ ম্যাপটাতে দেখা যায় যে এই প্রান্তে 3টি সাগর এসে মিশে রয়েছে, আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর। যদিও সমুদ্র একটাই, 3টি জায়গাতে কিন্তু 3টি নামে পরিচিত। আর এখানে এসে এত মজার ফিলিং হচ্ছে যে কি বলবো আপনাদেরকে, এখনো এরকম ফিল করি না, আর ফিল হয় নাই। এখানে এসে যে এত মজার ফিলিং হচ্ছে আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো বন্ধুরা, 2023-এর এটা আমার ফার্স্ট ব্লগ ছিল। এখন আমি গাড়ি থেকে নামলাম আপনার কন্যাকুমারী থেকে, মানে চেন্নাই এসে বুঝলাম এখন মানে রুমে হাইটে যেতে হবে। এখান থেকে 2-3 মিনিট লাগবে। আপনারা আরো সাপোর্ট করবেন, দোয়া করবেন আমার জন্য। আপনাদেরকেও দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালোভাবে সুস্থ রাখুক। তো আমার সঙ্গে দোয়া করবেন যে ভালো ভালো আরো নেক্সট ভিডিওতে হয়তো আপনাদের সাথে দেখা করবো, যাতে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো বাই, টেক কেয়ার।